খেলাধুলা তো আমরা সকলেই পছন্দ করি, সেটা ছোটোবেলা থেকে। সেই যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন বৃষ্টির সময় ফুটবল খেলতাম, এবং যখন রোদ উঠতো তখন ক্রিকেট খেলতাম। আচ্ছা, তার বাইরে অনেক খেলা মাঝে মাঝে খেলতাম, হাডুডু খেলতাম, গোল্লাছুট খেলতাম। আচ্ছা, তো তারপর থেকে যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে আমরা যারা বার্ধক্যে দিয়েছি তারা এখন আর খেলতে পারি না, তারা শুধুমাত্র খেলা দেখেই আসলে শান্তি পাওয়া বা আনন্দ পাওয়া। কিন্তু তোমরা যারা এখনও সুযোগ আছে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা আরও যারা ছোট, তারা সেই মাঠে খেলাধুলা করে আমার কাছে মনে হয় আনন্দটা নিতে পারো। কিন্তু যখন একই সাথে পরীক্ষার হলে এই ধরনের কোনো অঙ্ক সামনে চলে আসে, তখন সেই আনন্দের অনেকাংশই চলে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন চলে যায়, সেই বিষয়টা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। এখন পরীক্ষার হলে যেন আমাদের আনন্দটা না যায় বা আমরা যেন আনন্দের সাথে পরীক্ষা দিতে পারি, সেটা আজকে আমরা ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, চলো আমরা অঙ্কতে চলে যাই। আচ্ছা, একটা ম্যাথ আমাদের এখানে দেওয়া আছে যে একটি ক্লাসের 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলে বা ফুটবল পছন্দ করে। আচ্ছা, আরও 15 জন হচ্ছে তারা ক্রিকেট খেলা পছন্দ করে। আরও বলা আছে যে দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 10 জন। আচ্ছা, এখন বলা হয়েছে যে কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, তো এখন আমাদের সবারই এমন অনেক বন্ধু আছে যারা খেলাধুলার ব্যাপারে আসলে অতটা আগ্রহী না, খেলা দেখেও না কিংবা খেলতেও ইচ্ছুক না। যখন খেলার হয় বা কোনো কিছু হয় তারা তখন থাকেই না, চলে যায় স্কুল থেকে অথবা বিশ্ববিদ্যালয় থেকে। তো এখানে এই অঙ্কটা মূলত তাদের সংখ্যাটাই বের করতে বলছে যে তোমার বন্ধুবান্ধবের মধ্যে কে কোনো খেলাই পছন্দ করে না। আচ্ছা, তো এই অঙ্কটা করার জন্য আমরা ভ্যানচিত্রের সাথে যেহেতু বলে দিয়েছে, তাহলে ভ্যানচিত্রটা কি এটা আমরা একটু দেখব। আচ্ছা, ভ্যানচিত্রটা হচ্ছে আমরা যখন এক বা একাধিক সেট কোনো আয়তক্ষেত্র বা কোনো ত্রিভুজ বা ইত্যাদির মাধ্যমে প্রকাশ করি, সেটাকে মূলত ভ্যানচিত্র বলা হয়। মানে কোনো সেট আমরা কোনো জ্যামিতিক আকৃতির মাধ্যমে যদি প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই আমাদের এই টোটাল যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করার একটু চেষ্টা করি, দেখি। আচ্ছা, এই যে একটা আয়তক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্বিক সেট আমরা যেটাকে বলি, হ্যাঁ, বইয়ের ভাষায় সার্বিক সেট, অথবা এখানে একটা ক্লাসের টোটাল শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে সেটা। আচ্ছা, এখানে দেখো তো কত দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন। আচ্ছা, তো আমি এখানে লিখে ফেলি যে ইউ সমান হচ্ছে আমাদের 30 জন, ঠিক আছে। মানে এই আয়তক্ষেত্রের ভিতরে আমাদের পুরো ক্লাসের শিক্ষার্থীর সংখ্যাকে প্রকাশ করছে। আচ্ছা, তারপরে বললো যে 20 জন ফুটবল পছন্দ করে। আচ্ছা, এই 20 জনের জন্য আমরা একটা সার্কেল লিখে ফেলি। আচ্ছা, এই যে সার্কেলটা দেখছো সেটা হচ্ছে 20 জন শিক্ষার্থী যারা ফুটবল পছন্দ করে। আচ্ছা, তো আমি এখানে লিখে ফেলি যে শুধুমাত্র ফুটবল, হ্যাঁ, যে ফুটবল পছন্দ করে এফ। আচ্ছা, সেই সংখ্যাটা দেওয়া হচ্ছে এখানে 20 জন। আচ্ছা, তারপরে আরেকটা দেওয়া আছে যে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আচ্ছা, তাদের জন্য আরেকটা সার্কেল আমি নিলাম। আচ্ছা, এটা আমি লিখে ফেলি যে এটা হচ্ছে ক্রিকেটের জন্য, হ্যাঁ, তারা ক্রিকেটটা পছন্দ করে। আচ্ছা, এখন একটু একটা জিনিস খেয়াল করো তো, যে দুইটা সার্কেল বা দুইটা বৃত্ত কিন্তু একটার একটার উপর খানিকটা ওভারল্যাপ করছে, তারা একটা কমন জায়গা শেয়ার করছে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু তো সুন্দর দেখতে পাচ্ছ যে এইটুকু এই বৃত্তটার উপর এই বৃত্তটা চলে আসছে। তার মানে কি, এই যে এখানে বলে আছে যে দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন, তার মানে কি যেই জায়গাটুকু দুইটা বৃত্ত শেয়ার করছে পরস্পর, সেই জায়গাটা হচ্ছে দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, তো আমরা এই জিনিসটা একটু দেখে নিই। এই যে এই জিনিসটুকু আমাদের দুইটা খেলাই পছন্দ করে, যারা ফুটবলও পছন্দ করে এবং ক্রিকেটও পছন্দ করে তাদের সংখ্যা। আচ্ছা, এটা দেওয়া আছে আমাদের 10 জন। আচ্ছা, আমি এখানে লিখে ফেলি যে 10 জন। আচ্ছা, এখন আমরা এটা দুইটা ধাপে এই অঙ্কটা সলভ করব। একটা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা করতে পারি, এটা খুব সহজ পদ্ধতি। আরেকটা হচ্ছে ভেঙে ভেঙে করতে পারি। আচ্ছা, প্রথমে সূত্রের সাহায্যে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে যারা ফুটবল পছন্দ করে তাদের সেটটাকে আমি লিখছি নাম্বার অফ এফ, মানে যারা ফুটবল খেলা পছন্দ করে। আচ্ছা, এটা কত দেখো তো, আমাদের এখানে বলা আছে যে 20 জন। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদেরটা আমি লিখছি নাম্বার অফ সি, যারা ক্রিকেট খেলা পছন্দ করে, এটা হচ্ছে 15। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে কমন জায়গাটা শেয়ার করছে দুইটা সার্কেল আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে উভয় খেলা পছন্দ করে। তো সেটের হিসেবে উভয় খেলা পছন্দ করে মানে কি, ইন্টারসেকশন, যখন দুইটা সেট পরস্পর জায়গায় একটা কমন জায়গা শেয়ার করে সেটা হচ্ছে ইন্টারসেকশন সেট। আচ্ছা, তার মানে সেটা আমি লিখতে পারি যে নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, মানে যারা দুইটা খেলাই পছন্দ করে। আচ্ছা, সেটা আমরা সহজে লিখতে পারি কি 10 জন, ঠিক আছে। আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই না? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমরা বের করব যে মিনিমাম একটা খেলা কারা কারা পছন্দ করে, অন্তত একটা খেলা। আচ্ছা, এই কথাটা এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অন্তত একটি খেলা পছন্দ করার মানে কি। আচ্ছা, অন্তত কথার মানে হচ্ছে, এখন ধরো আমি যদি তোমাকে বলি যে আমার পকেটে অন্তত 100 টাকা আছে, তার মানে কি 100 টাকার বাইরে কি টাকা নাই বা 100 টাকার বেশি কি টাকা নাই? আচ্ছা, এটা কি মনে হয় তোমাদের কাছে? আমি বলি যে আমার পকেটে অন্তত 100 টাকা আছে, তার মানে কি মিনিমাম 100 টাকা আছে, তার বেশি থাকতে পারে, 100, 150, 200, 1000।
আরও বেশিও থাকতে পারে, ঠিক আছে। অন্তত মানে মিনিমাম যে এর নিচে আর নাই, এর বেশি আছে, ঠিক আছে। তো সেইভাবেই এখানে অন্তত একটি খেলাই পছন্দ করে, অন্তত একটি মানে সে অন্তত ফুটবল পছন্দ করে, অন্তত ক্রিকেট পছন্দ করে, অথবা সেটার মধ্যে যে দুইটাই পছন্দ করতে পারে এমন লোকও থাকতে পারে। তার মানে কি এইটা প্লাস এইটা প্লাস এটা, এই তিনটাই হচ্ছে আমাদের টোটাল যে অন্তত একটি খেলাই পছন্দ করে। আচ্ছা, তাহলে সেটা কি অন্তত একটি খেলা পছন্দ হচ্ছে আমাদের যে ইউনিয়ন, যেটা যে নাম্বার অফ ফুটবল ইউনিয়ন ক্রিকেট। আচ্ছা, এইটা যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্কটা আমাদের মোটামুটি অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটার সম্বন্ধে একটা সূত্র আছে যে অন্তত একটি খেলায় কারা পছন্দ করে, এটা নির্ণয় করার একটা সহজ সূত্র আছে। আচ্ছা, সেটা আমি লিখে ফেলি। সেই সূত্রটা হচ্ছে নাম্বার অফ যারা ক্রিকেট বা যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যা যোগ নাম্বার অফ যারা ক্রিকেট পছন্দ করে তাদের সংখ্যা, এখান থেকে বিয়োগ যাবে কি এই যে কমন সংখ্যাটা। কারণ কি দেখো, আমি যখন এই সার্কেলটা যোগ করবো তখন ওই কমনটা আসতেছে, যখন এই সার্কেলটা নিব তখন ওই কমনটা আসতেছে, তার মানে কি এটা দুইবার নিতেছি আমি, সেজন্য এই জিনিসটা আমি এখান থেকে বাদ দিয়ে দিব, নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট। আচ্ছা, তখন আমরা আমাদের ভ্যালুগুলো বসাই ফেলি এখানে। আচ্ছা, 20 যোগ এটা মনে হয় 15 মাইনাস হচ্ছে 10। আচ্ছা, এটা দেখা হয় আচ্ছা 35 10 25। আচ্ছা, এখন দেখো তো এই জিনিসটা বুঝতে পারছি না যে অন্তত একটি খেলাই পছন্দ করে এমন লোকের সংখ্যা হচ্ছে 25 জন, অন্তত একটা খেলা পছন্দ করতেছে এমন লোকের সংখ্যা আমাদের 25 জন। আচ্ছা, তো এখন সুন্দর করে দেয়া আছে, দেখো যে একটা ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত 30 জন, সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি এখানে, ঠিক আছে, ইউ দিয়ে প্রকাশ করছি। আর ওই ক্লাসের অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 25 জন। আচ্ছা, তো আমি 30 জন থেকে যদি অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিই তাহলে কি যারা একটা পছন্দ করেন এটা কি পাওয়া যাবে? এটা কি বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, এটা বুঝতে পারলে আমার কাছে মনে হয় আমাদের সকল সমস্যা শেষ। আচ্ছা, তাহলে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা থেকে বাদ দিব কি যারা অন্তত একটা পছন্দ করে। একটা পছন্দ করার মাঝখানে তো আবারও বলতেছি, সেখানে একটা পছন্দ করতে পারে, সেটা ফুটবলই হোক ক্রিকেট হোক, এবং দুইটা পছন্দ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তো দেখো কত ই ছিল আমাদের 30 বিয়োগ হবে সেখান থেকে 25, তো এখানে 5 হয়। দেখো 5 জন শিক্ষার্থী আমাদের কোনো খেলাই পছন্দ করে না। আচ্ছা, এখন এই বেঞ্চের মধ্যে বা এই জায়গাটার মধ্যে এই সংখ্যা বা এই এরিয়াটা কোনটুকু যে 5 জন খেলা কোনোই পছন্দ করে না, এই এরিয়াটা কোনটুকু এটুকু একটু বলতে পারবা তোমরা? আচ্ছা, একটু দেখো, এটা হচ্ছে এই যে এই সার্কেলটা, এই যে রেড সার্কেলটা, এটা হচ্ছে ফুটবল পছন্দ করে, এটা হচ্ছে ফুটবল পছন্দ করে। এই যে ইয়েলো সার্কেলটা দেখছো, এটা হচ্ছে ক্রিকেট পছন্দ করে। এই যে মাঝখানে শেয়ার জায়গাটা, এটা হচ্ছে বহুত পছন্দ করে। কিন্তু এই সেটটার বাইরের জায়গা দেখো অনেক মোটামুটি জায়গা আছে। এই যে দেখো যে এই পাশ থেকে যে মোটামুটি এদিক থেকে শুরু করে মোটামুটি অনেকটুকু জায়গা আছে, এই যে এই পাশ থেকে শুরু করে এই পাশ হয়ে জায়গা আছে না, এটা দেখো তো এই জায়গাটা, এই যে স্পাইরাল যেই দাগগুলো আমরা দিলাম, এইটা হচ্ছে যে কোনো খেলাই পছন্দ করে না তাদের এরিয়া, অর্থাৎ এই যে 5 জনের এরিয়া। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে এটা করে দিছি আমি। তো আশা করি এখন থেকে এই ধরনের যখন কোনো অঙ্ক পরীক্ষা হলে দেখবা, আশা করি আর আনন্দটা ফিকে হয়ে যাবে না, এখন থেকে পরীক্ষাটা উপভোগ করবে।